Classification of haloalkanes কিভাবে? দেখো যদি একটা হ্যালোজেন থাকে মোনোহ্যালোঅ্যালকেনস ডাইহ্যালোঅ্যালকেনস ট্রাইহ্যালোঅ্যালকেনস। এটা বেঞ্জিনের সাথেও হতে পারে এবার হচ্ছে দেখো প্রাইমারি বা 1 ডিগ্রি মানে কি? দেখো এই সমস্ত ডিগ্রি কি করে বার করে ভালো করে দেখবে। হ্যালোজেনটা যে কার্বনের সাথে কানেক্ট আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট আছে, বোঝা গেল? সেটাই ডিসাইড করবে তোমার ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার হয়েছে? আরেকবার বলবেন? আমি বলছি হ্যালোজেনটা যে কার্বনের সাথে কানেক্ট হয়েছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট হয়েছে সেটাই হলো তোমার ডিগ্রি। আমি আদার্স কোনো কিছু ডিগ্রি আমি দেখব না। সেকেন্ডারির জন্য হ্যালোজেনটা যে কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. আমি আর অন্য Yes, sir. কিছু দেখব না। থ্রি ডিগ্রি বা টারশিয়ারি, হ্যালোজেনটা যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে। তার মানে ওভারঅল ডিগ্রি নয়, হ্যালোজেনের ডিগ্রি ডিসাইড করে হ্যালোজেনটা যে কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে তার রেসপেক্টে, আর অন্য কিছু দেখে না। যেমন ধরো তোমাকে দিয়েছে আইসোপ্রোপাইল ক্লোরাইড, আইসো মানে 1 কার্বন, তার সাথে দুটো মিথাইল গ্রুপ অ্যাটাচড, এর সাথে একটা এক্স আর এর সাথে একটা এইচ। তাহলে কি হলো, এটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি 2 হবে? ডিগ্রি। 2 ডিগ্রি। ঠিক আছে, হলো প্রোপ মানে ভাবিস না যে 3 হয়ে যাবে, নো। এক্স যে কার্বনের সাথে অ্যাটাচ এই কার্বনটা কটা কার্বনের সাথে অ্যাটাচ, ব্যাস। আইসোপ্রোপাইল। ধরো তোমাকে দিল আইসোবিউটাইল ক্লোরাইড, এইটা এবছর সেট বি তে এই কোশ্চেনটা ছিল। আইসোবিউটাইল মুড়িমুড়কির মতো স্টুডেন্টরা সব ভুলভাল করে বসেছিল। ঠিক আছে, আইসোবিউটাইল মানে আইসো মানে হচ্ছে একটা কার্বনের সাথে দুটো মিথাইল হলে আমার আইসোবিউটাইল আইসো গ্রুপ। এবার যেহেতু বিউটাইল বলেছে ওই জন্য আমার আরেকটা কার্বন আসবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? একটা কার্বনের সাথে দুটো মিথাইল, ভালো করে দেখো, একটা কার্বনের সাথে দুটো মিথাইল মানেই আমার আইসো হয়ে গেল। তাহলে আইসো মানে মিনিমাম তোমার প্রোপ মানে 3 আমার হয়ে গেছে, তাহলে আরেকটা কার্বন লাগবে, ওই জন্য আমি এটা দিয়েছি। বোঝা গেছে? এবার বলো এই কার্বনটার ডিগ্রি কত? 1 ডিগ্রি। 1 degree. 1 ডিগ্রি একদম শিওর। এটা যে কার্বনের সাথে অ্যাটাচ এই কার্বনটা কটা কার্বনের সাথে অ্যাটাচ? 1 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ তোমাকে দিয়ে তোমাকে দিয়েছে ধরো টারশিয়ারি বিউটাইল,
টার্সিয়ারি বিউটাইল। টার্সিয়ারি বিউটাইল মানে 1 2 3 4 হলো 3 4। এখানে কি হচ্ছে দেখো, টার্সিয়ারি এখানে কত ডিগ্রি? এটা 3 3 ডিগ্রি। 3 ডিগ্রি হয়েছে। আমাকে ধরো বলেছে নিওপেন্টাইল। নিওপেন্টাইল, নিও মানে হচ্ছে এখানে মিথাইল, নিচে মিথাইল, এখানে মিথাইল, মানে নিও মানে হচ্ছে টোটাল 5 কার্বন সিস্টেম। এই সিএল, ক্লোরিন ফ্লোরিন যা খুশি দিক। কত ডিগ্রি এটা? 1 কত ডিগ্রি? degree 1 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা 4 ডিগ্রি কার্বন আছে, একটা কার্বনের সাথে 4টে কার্বন। আমার কিন্তু সেটা ম্যাটার করে না। হলো এনসিআরটি সিম্পল বলে যে যেটুকু যেটুকু বলা হয়েছে এনসিআরটি লাইন টু লাইন, শুধু ওইটুকুকে ভালো করে খেয়াল করো। হ্যালোজেন যে কার্বনের সাথে কানেক্ট আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট আছে সেটাই হলো ওভারঅল ডিগ্রি। তাহলে আমার কি হলো? আইসোপ্রোপ হলো, আইসোবিউট হলো, টার্সিয়ারি হলো, নিও হলো, এবার হচ্ছে সেক বিউটাইল। স্যার, হ্যাঁ, স্যার আইসোবিউটাইলটা টার্সিয়ারি বিউটাইলটা আবার একটু বলতে পারবে? আইসোবিউটাইল আর টার্সিয়ারি বিউটাইল। টার্সিয়ারি বিউটাইলে একটা কার্বনের সাথে 3টে মিথাইল, আর আইসো মানে এটা হচ্ছে আমার আইসো গ্রুপ। একটা কার্বনের সাথে 2টো মিথাইল হলে আমার আইসো গ্রুপ হয়ে যায়। ঠিক আছে। হলো সেক বিউটাইল। এবার সেক বিউটাইল মানে একটা কার্বন, ওর সাথে একটা মিথাইল, ওর সাথে একটা ইথাইল। আর কার্বনের হচ্ছে সবসময় 4টে হাত, তাহলে একটা হাতে হ্যালোজেন দিয়ে দাও আর একটা হাতে হাইড্রোজেন দাও। বলো এর ডিগ্রি কত? 2 ডিগ্রি। 2 degree কত ডিগ্রি? 2 degree স্যার 2 ডিগ্রি। 2 ডিগ্রি। 2 ডিগ্রি। বাল্ক রেসপন্স আই নিড। এক্স যে কার্বনের সাথে কানেক্ট, সেই কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে? 2টো, তার মানে 2 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে সেক কথার মানে হচ্ছে সেকেন্ডারি, তার মানে সেক কথার মানে হচ্ছে সেকেন্ডারি। হলো, ভালো করে খেয়াল করে দেখবে, এখানেও কিন্তু 2 ডিগ্রি হয়েছে, কিন্তু এটা সেক নয়, আইসো। কেন আইসো? কারণ একটা কার্বনের সাথে 2টো মিথাইল আছে। সেকের দিকে খেয়াল করে দেখো, একটা কার্বনের সাথে মিথাইল আর ইথাইল আছে। ক্লিয়ার হয়েছে পয়েন্ট? দেখো ইয়েস স্যার। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? রেসপন্ড রেসপন্ড। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমাকে যদি বলে অ্যালাইলিক কথার মানে কি? অ্যালাইলিক কথার মানে হচ্ছে তোমার ডবল বন্ড থাকবে, তারপর CH2, তারপর এক্স। ডবল বন্ডের পাশের কার্বনের সাথে যদি হ্যালোজেন থাকে দেন ইট ইজ অ্যান অ্যালাইলিক। ওকে, সেটা তোমার এইভাবেও থাকতে পারে, অর সাইক্লিক কম্পাউন্ডের মধ্যেও থাকতে পারে। এই হলো তোমার ডবল বন্ড, তার পাশের কার্বনের সাথে হ্যালোজেন। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ স্যার। হলো? এই হলো অ্যালাইলিক। এবার হচ্ছে ধরো অ্যালাইলিক, এবার হচ্ছে তুমি করছো ভিনাইলিক। ভিনাইলিক হচ্ছে তোমার ডবল বন্ডের সাথেই কিন্তু হ্যালোজেন গ্রুপটা থাকবে, ডবল বন্ডের সাথেই কিন্তু তোমার হ্যালোজেন গ্রুপটা থাকবে। এটা হলো তোমার ভিনাইলিক। হলো অ্যারাইল মানে কি? অ্যারাইল হচ্ছে কি, বেনজিন রিং এর সাথেই তোমার হ্যালোজেন গ্রুপটা থাকবে, এটা হলো তোমার অ্যারাইল। বেনজাইল মানে কি? বেনজিনের পাশের কার্বনের সাথে তোমার হ্যালোজেন গ্রুপ থাকবে, বেনজিনের পাশের কার্বনের সাথে তোমার হ্যালোজেন গ্রুপ থাকবে। হলো?
বোঝা গেছে কি বললাম? এই হলো বেঞ্জাইলিক। ঠিক আছে, ঠিক আছে, ইয়েস স্যার। স্যার বলো। একটু সাইডে সরাবেন এই সাইডে। হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তোমাকে কিছু ধরো দিল, কমন নেম, আর হচ্ছে আইপিসি নেম। কমন নেম আর আইপিসি নেম, যে ধরনের নামগুলো খুব গুলোয় সেইগুলো দেখ। দেখ, এটার কমন নেম মানে কি? কমন নেমে অর্থ মেটা প্যারা ইউজ করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেখো এখানে একটা তোমার এই গ্রুপটার নাম আছে কি? এই গ্রুপটার নাম কি আমার? টলুইন। তাহলে এ কি হয়ে যাবে আমার? অর্থোক্লোরো টলুইন। কিন্তু যখন আমরা আইপিসি করছি, তার কিন্তু একটা নাম্বারিং থাকবে। তাহলে এখানে ক্লোরিন আর মিথাইলের মধ্যে কাকে দিয়ে নাম্বারিং স্টার্ট করবে? অ্যালফাবেটিক্যালি ক্লোরিন। হলো? তাহলে এটা কি হলো? 1 ক্লোরো 2 মিথাইল। ক্লিয়ার? 1 ক্লোরো 2 মিথাইল বেনজিন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। বলো। তুমি এখানে বেনজিন একদম ধরে ধরে শেখো, CH2Cl করছো, এটার নাম কি হবে? এক্ষুনি করেছিস। বেনজিনের পাশের কার্বন হলে বেনজিল, তাহলে এ হয়ে যাবে আমার বেনজিল ক্লোরাইড। ঠিক আছে, কিন্তু যদি আইপিসি নাম করতে যাই, তাহলে আমার কি হলো? আমার এটা তো আইপিসি নাম, তার মানে এর একটাই কার্বন আছে, তাহলে এ কি হবে? 1 ক্লোরো 1 ফিনাইল, 1 ক্লোরো 1 ফিনাইল মিথেন, 1 ক্লোরো 1 ফিনাইল মিথেন। ক্লিয়ার হচ্ছে সবার আইপিসি নেমটা? হ্যাঁ স্যার। বলো। আচ্ছা, এটার নাম কি হবে? CH2 ডবল বন্ড CH2 বিআর, স্যার ফার্স্টের যে স্ট্রাকচারটা আছে ওটা ও ক্লোরোটলুই কমন নেম অর্থোক্লোরো। অর্থোক্লোরো, ঠিক। এটার নাম কি হবে? এটার কমন নেম কি হবে? বল, এক্ষুনি করেছিস, বল। এটা কিরকম দেখতে? স্যার অ্যালাইলিক। অ্যালাইল। অ্যালাইলিক। অ্যালাইলিক। তার মানে কি ব্রোমাইড হলো? তার মানে এটা, তার মানে এটা কি দাঁড়াবে আমার? অ্যালাইল ব্রোমাইড হয়ে যাবে। ঠিক আছে, আমার এটা কি হয়ে যাবে? অ্যালাইল ব্রোমাইড হলো। কিন্তু আইপিসি নেম করলে কোথা থেকে কাউন্টিং স্টার্ট করবো বলো? স্যার ডাবল বন্ডের পাশে। ব্রোমিন। ডবল বন্ড থেকে। বাবা, ব্রোমিন ফাংশনাল গ্রুপ নয় তো, ব্রোমিন থরি না ফাংশনাল গ্রুপ। 1 2 3, তাহলে কি হলো আমার? 3 ব্রোমো প্রোপিন, নাকি না? 3 ব্রোমো প্রোপিন। ক্লিয়ার? ক্লিয়ার? বলো, এর এর কমন নেম কি হবে? এক্ষুনি করেছো। ওই যে ফিনাইল। হ্যাঁ, স্যার টারশিয়ারি। ভিনাইলিক। এটা ভিনাইলিক লাগছে তোর? না 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 না। হ্যাঁ, এখানে হোল 3 ওলা করলাম যে, এই যে, তার মানে কি? তার মানে কি? টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। বারবার করে বলছি, একটা সেক, টাট, আইসো, এরা কিন্তু কেউ আইপিসি নেম নয়। ঠিক আছে,
তাও পরীক্ষার খাতায় বছরকে বছর একই জিনিস দেখে যাচ্ছে। যখন তুমি আইপিসি নেম করবে জাস্ট সিম্পল সেগ্রিগেট করো, সিম্পল সেগ্রিগেট করো, ব্যাস। এবার বল এর আইপিসি নেম কি হবে? বল। Sir, 1 two bromo, 2,2 1 dimethyl ethane. না। two bromo, কি হবে? হ্যাঁ, 2 bromo, 2 methyl 2 ব্রোমো propane. 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, হ্যাঁ কি না? এই তো লংগেস্ট চেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। বলো। বলতো এটা। ও বল কি হবে? Tertiary pentyl chloride. টার্সারি হবে না বাবু। Sir, এটাকে বলো তো। Sir, new pentyl ও আচ্ছা chloride. আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি। এটা নিও, 5টা কার্বন আছে, তাহলে এ হলো আমার নিও পেন্টাইল ক্লোরাইড। বলো এর আইপিসি নেম কি হবে? বলো। Sir, বলো 1 বলো। chloro 2, হ্যাঁ 2 dimethyl propane. 1 ক্লোরো 2, 2 dimethyl propane. 2,2 ডাইমিথাইল ডাইমিথাইল Propane. প্রোপেন। কারণ আমি যদি এটাকে ব্রেক করি এরকমই দাঁড়াচ্ছে না। হলো? ক্লিয়ার ক্লিয়ার? এটা বলো, হ্যাঁ স্যার। এটার কমন নেম কি হয় বলো? বলো বলো। Sir, sec butyl chloride. সেক বিউটাইল ক্লোরাইড, একদম। একদম। আইপিসি নেম? Sir, 2 chloro আইপিসি নেম বলো। 2-chlorobutane. ক্লোরোবিউটেন। 2 ক্লোরোবিউটেন। আর একটা জিনিস বলি, তোমার কিন্তু কোনো আইপিসি নেমিং এ কোনো স্টেপ মার্কিং নেই। স্ট্রিক্টলি বলা আছে এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, আইপিসি তেও কোনো স্টেপ মার্কিং নেই, এখানেও কোনো স্টেপ মার্কিং নেই। ওই জন্য দেখবে নাম্বারের আশেপাশে দেখো আমি হাইফেন দিচ্ছি, কমা দিচ্ছি, এগুলো সব কিন্তু খেয়াল রাখতে হবে।
এগুলো সব খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ক্লাস 11-এর জিনিস, সুতরাং এখানে কোনো মার্জি নেই। স্যার একটু উপরে তুলবে? হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবারে খাতা তুমি ল্যান্ডস্কেপ করো সবাই। করেছিস? হ্যাঁ। খাতার মাঝখানে থাকবে মিথেন, CH4। হয়েছে? HNu প্লাস Cl2, এটা আমরা করেছি ক্লাস 11-এ, CH3Cl। আচ্ছা, HNu প্লাস Cl2 আমাকে কি দেয়? এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন হলো, এ ফলো করে 3 ডিগ্রি র্যাডিক্যাল greater than 2 degree radical greater than 1 degree radical, এই অর্ডার ফলো করে। ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো পুরো চ্যাপ্টার দেখবে আর 2 পাতায় নেমে চলে আসবে। দেখো, এবার এর সাথে তুমি করছো সোডিয়াম ড্রাইথার, এর সাথে করছো সোডিয়াম ড্রাইথার। কি রিয়াকশন সোডিয়াম ড্রাইথারে? উর্জ রিয়াকশন। ঠিক আছে, উর্জ রিয়াকশন হলে কি হবে? দুজনে এরকম সুন্দর করে জুড়ে যাবে। ঠিক আছে, হলো? আচ্ছা, এবার তুমি এর সাথে কি করছো? আচ্ছা, আমি নিচে এরকম নিচে অ্যারো মেরেছি বলে তুমিও নিচে অ্যারো মেরো না, হ্যাঁ? তোমার পাতায় যদি জায়গা থাকে ডান দিকে করবে, অনেকে আবার এক্সাক্ট ফলোয়ার হয়, আমি মুছে দিলাম সেও কেটে দিল। এই, বুঝেছো? কি হয়েছে, বোঝা গেছে? হুম, তাহলে এখানেও হ্যাঁ কি স্যার। হলো? এখানেও কি হলো? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি আসো, এইবার তুমি আসো দেখি এদিকে ছোট্ট করে, এদিকে এসো তো বাবা একটু ছোট্ট করে। এর সাথে তুমি দাও, দাও তুমি AgF দিয়ে দাও, AgF দিয়ে দাও, অর Hg2F2 দিয়ে দাও, Hg2F2 দিয়ে দাও। তোমার হয়ে যাবে Cl এর বদলে CH3F, Cl এর বদলে হয়ে যাবে তোমার CH3F। ঠিক আছে, পড়ে নিয়েছো? স্যার এজিএফ এর হ্যাঁ। নিচে কি লিখেছে? হ্যাঁ বলো। এজিএফ এর নিচে কি লিখেছে ওটা বুঝতে পারছি না। Hg2F2। আচ্ছা আচ্ছা। ভাব, তোদের খাতাগুলো যখন ডাস্টবিন দেখি আমাদের কি অবস্থা হয় ভাব। হ্যাঁ, তোদের খাতাগুলো যখন ডাস্টবিন করে দিস দারুণ লাগে দেখতে। আচ্ছা, হয়েছে? পড়েছো? এই রিয়াকশনটাকে বলে আমার সোয়ার্টস রিয়াকশন। আচ্ছা, এর সাথে তুমি করো NaI আর অ্যাসিটোন নাও,
NaI আর অ্যাসিটোন কি তৈরি হবে তোমার CH3I হলো। এই রিয়াকশনটার নাম হচ্ছে তোমার ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, ঠিক আছে, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। ফিঙ্কেলস্টাইন হচ্ছে জায়গা নাই রে, STEIN, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন হয়েছে। আচ্ছা, এবার তুমি এখানে আসো, এবার তুমি এখানে আসো সুন্দর করে, ঠিক আছে। এর সাথে তুমি নাও, এর সাথে তুমি নাও ক্লোরোবেনজিন, এর সাথে তুমি নাও ক্লোরোবেনজিন হলো, প্লাস নিলে তুমি সোডিয়াম ড্রাইথার, ক্লোরোবেনজিন প্লাস সোডিয়াম ড্রাইথার। তা তোমার তৈরি হয়ে যাবে এখানে বেনজিনের মাথায় চলে আসবে CH3, ঠিক আছে। এটা হলো, এটার নাম হলো তোমার টলুইন, এটার নাম হলো টলুইন। রিয়াকশন হলো তোমার উডস ফিটিক রিয়াকশন, উডস ফিটিক রিয়াকশন, ঠিক আছে হলো। ঠিক আছে, এবার তুমি হ্যাঁ শুধু স্যার। এই পোর্শনটাকে, শুধু এইটুকুকে নিয়ে যদি রিয়াকশন করতে, শুধু এইটুকুকে নিয়ে, তাহলে তোমার তৈরি হতো এই যে তোমার তৈরি হতো, আমার তৈরি হতো তোমার ডাইফিনাইল, ফিনাইল। এটা তোমার হতো ফিটিক রিয়াকশন, ফিটিক রিয়াকশন, ঠিক আছে। শুধু ক্লোরোবেনজিন আর যদি সোডিয়াম ড্রাইথার নিতাম হলো। এখন অবধি তিনটে নেম রিয়াকশন হয়ে গেছে, হ্যাঁ, চারটে হয়ে গেছে, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে আসো, এখানে তুমি, হ্যাঁ বলো। ফিটিক রিঅ্যাকশনটা আর উডস ফিটিক রিঅ্যাকশনটার মধ্যে ডিফারেন্সটা একবার বলবেন? ডিফারেন্স কিছু না, ওরা প্রচুর চালাক। কি করেছে বলতো, এত চালাকি করেছে না, ফার্স্ট করেছিল উডস, উডস কি করেছিল, দুটো অ্যালকিল গ্রুপকে জুড়ে দিয়েছে। তখন ফিটিক ভাবলো কি, আচ্ছা অ্যালকিলের সাথে আমি বেনজিন জুড়ে দিই। ও মা, ও দেখলো প্রোডাক্ট পেয়ে গেছে, দেখো একটা অ্যালকিল একটা বেনজিন হলো। হ্যাঁ। তখন ফিটিক কি করলো, যে তাহলে আমি আবার ঘরে লুকিয়ে লুকিয়ে দুটো বেনজিনের প্রোডাক্টকে জুড়ে দিই। দেখো জুড়ে দিয়েছে, দেখে সেও প্রোডাক্ট পেয়ে গেছে, নাম দিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ। খুব চালাক, বুঝছো, মানে সায়েন্টিস্টরাও কেমন টুকলি করে, দেখেছিস তো। কপি করার মধ্যে একটা আর্ট থাকা চাই। এই যেমন সূর্যাংশ একজনের দিকে কপি করছিল, হ্যাঁ, তার নাম মানে মানে অ্যাকচুয়ালি সে ছেলে ছিল না মেয়ে ছিল, সেও লিখে দিয়েছে নামে মেয়ে, কি ঠিক আছে, তাও লিভ অ্যাপ্লিকেশনে 230-তে দাদা বেরোবে, একটু বাজে করে ছুটি করি না। 230-তে বেরোবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি নিট 230-তে পারমিশন নেওয়া থাকলেও IITও 230-তে বেরোনোর দরকার হয়ে পড়ে। তো তখন অ্যাপ্লিকেশনে অন্যের দিকে টুকেছে, সেটাও অন্যের নামটাই দিয়ে দিয়েছে। তো অ্যাকোয়াস NaOH অর অ্যাকোয়াস KOH, তাহলে অ্যাকোয়াস NaOH আর অ্যাকোয়াস KOH কি করে, Cl এর বদলে কি করে, OH। ক্লিয়ার? এখানে আসো, এখানে আসো, SOCl2, ঠিক আছে। আবার এখানে আসো, PCl5। SOCl2 কি করে, SOCl2 হচ্ছে OH কে রিপ্লেস করে বাই Cl। এর সাথে কি হয়, SO2 গ্যাস রিলিজ হয় প্লাস HCl গ্যাস রিলিজ হয়। PCl5 ও সেম কাজ করে, ইট উইল রিপ্লেস OH গ্রুপ বাই Cl।
কিন্তু এর সাথে HCl গ্যাস রিলিজ হয়, প্লাস রিলিজ হয় POCl3। এখানে HCl গ্যাস, এখানে AO গ্যাস, এখানে HCl ও গ্যাস। তার মানে দেখো SOCl2 হচ্ছে ইজ দ্য বেস্ট মেথড। কেন বেস্ট মেথড? কারণ এখানে দুটোই হচ্ছে গ্যাস আর POCl3 হচ্ছে সলিড। তার মানে ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট দ্য মেইন প্রোডাক্ট you need to separate POCl3, then you will get this one. But here no need to invest any energy or any money because both are gas. Clear? হ্যাঁ স্যার। এই অবধি কি সবার হয়েছে বলো? হ্যাঁ স্যার। এই অবধি কি সবার? নিয়ে যাবেন, হ্যাঁ বলো। একটু রাইটের দিকে নিয়ে যাবেন, KOH যেটা ইউজ হচ্ছে কেউ এই যে রাইটের দিকে নিয়ে যাও কেন? SOCl2 এর সাথে রিঅ্যাকশনটা করে যে CH3CH2Cl পেয়েছো, তার পাশের গ্যাসটা তুমি কি লিখেছো বুঝতে পারছি না। কোন কি দিয়ে? PCl5 দিয়ে? না না, SOCl2 এর সঙ্গে HCl reaction করে। HCl আচ্ছা আচ্ছা। হলো? ঠিক আছে, হয়েছে হয়েছে। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এই অবধি কি সবার ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হ্যাঁ দেখো, স্যার। এবার হচ্ছে আমরা যতটুকু করানো হচ্ছে ততটুকুর অবধি, ঠিক আছে, কিছু PYQ কোশ্চেন করব, যতটুকু জাস্ট এইটুকুর উপর বেস করেই PYQ সলভ হয়ে যাবে, দেখ, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি একদম সিস্টেমেটিক্যালি পড়তে হয়। বেশি পড়াশোনা করবি, হলের মধ্যে বসে ফেল করবি। ইউভি লাইট আর BR2, তো একটু নিচে নামাবেন। দাঁড়া দাঁড়া, হচ্ছে? স্যার এক সেকেন্ড। হয়ে গেছে। বলো প্রথম কোশ্চেনটা কি হবে? স্যার ওখানে Cl চলে আসবে আর ওখানে HCl আর গ্যাসটা, এটা তো গ্যাস। তাই হবে, সবাই এগ্রি করো, হ্যাঁ কি না? জাস্ট ওই যে জায়গায় সিলটা বসে যাবে। হ্যাঁ স্যার। বোঝা গেল? এই আচ্ছা, BR2 ইউভি সানলাইট মানে কি রিয়াকশন হবে?
H mu. Free radical substitution. ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একদম। তো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি ফলো করে? ডিগ্রি। 3 degree greater, 2 degree greater, 1 degree. তাহলে এখানে কোথায় আসবে বলো? স্যার CH2 তে। CH2 তে, লাভলি, একদম CH2, কারণ CH2 তে ডিগ্রি বেশি আছে। হয়েছে? হলো? আচ্ছা, এবার বলো পরেরটা কোথায় আসবে? দেখো এরকম যদি সিচুয়েশন থাকে না, স্যার ঠিক আছে, দুটো বিয়ার কি ডাবল বন্ডটা ভেঙে একটা? না, এটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কোনো দিন এরকম হবে না। দেখো এরকম যদি থাকে, দেখো ভালো করে, তোমার অ্যালাইলিক পজিশনে আসবে। অ্যালাইলিক পজিশন কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে, তাই তো? তাই যে কোনো একটা পজিশনে ও চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তুমি যদি এটাও লেখো কারেক্ট, তুমি যদি এটাও লেখো তাও কারেক্ট। ক্লিয়ার? Answer. পরেরটা বলো। CH3 CH2I. বিয়ারটা রিপ্লেস হয়ে আই হয়ে চলে আসবে। হলো? দেখ পিওয়াই একটুখানি পড়েছি, তাতে পিওয়াই কিউ কোশ্চেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অবধি ঠিক আছে সবার? Answer. ঠিক আছে সবার, দেখো ওকে তো? হুম, আচ্ছা, এবার দেখো স্যার একটা মিনিট একটু চলে হবে? ঠিক আছে ঠিক আছে। আবার খাতা ল্যান্ডস্কেপ কর। ল্যান্ডস্কেপ করে মাঝখানে আমাদের স্বনামধন্য কম্পাউন্ড, যাকে আমরা বেঞ্জিন হিসেবে জানি, তাকে তুমি লেখো। লিখেছো? এবার তুমি ওর সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দাও, কি হবে? হ্যাঁ, আগের মতো লেন্দি হবে না, বেশি হবে মানে? আগেরটার মতোই হবে, ইয়েস ইয়েস। দেখো এখানে তুমি নিচ্ছ SnHCl, তাহলে তৈরি হয়ে যাবে আমার NO2 থেকে NH2। SnHCl এর বদলে তুমি Fe প্লাস HCl নিতে পারতে, একই জিনিসই হতো। ঠিক আছে, হলো? এবার দেখো তুমি এর সাথে NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি C2 5 ডিগ্রি C, আচ্ছা 0 ডিগ্রি C2 5 ডিগ্রি C তুমি যদি না লেখো, এটা না লিখলে একদম কম্পালসারি 0 আছে। বেঞ্জিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, মেকানিজম বোর্ডে নেই, দরকারও নেই। বেনজিন ডায়া জোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে,
স্যার একটু রাইট সাইডটা দেখাবে, এটা বুঝতে পারছি না। তুই মোবাইলটা ঘোরা না। নাহলে মোবাইলটা সোজা রেখে তুই ঘুরে যা। আচ্ছা স্যার, স্যার ঘুরিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে তুমি গরম জল ঢেলে দাও, ওয়ার্ম ওয়াটার। তৈরি হবে ফেনল। এখানে তুমি Cu2 X2 এক্স এর জায়গা Cl আর Br দিয়ে দাও। হলো? ঠিক আছে। এই যে রিয়াকশনটা আমরা করেছি, এই রিয়াকশনটার নাম হলো আমার স্যান্ড-মায়ার্স রিয়াকশন। আচ্ছা, এই জায়গা আমি CuCN দাও, CN, তার সাথে H3O+ দাও, COOH। এর সাথে তুমি HbF4 আর হিট দাও, হয়ে যাবে তোমার ফ্লোরিন। এর সাথে তুমি KI দাও, হয়ে যাবে তোমার আয়োডিন। এর সাথে তুমি H3PO2 দাও, হয়ে যাবে তোমার বেনজিন। কতগুলো চ্যাপ্টার কভার করাচ্ছে দেখো। আলাদা 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 করে শিখবে, মাথাটা খারাপ হয়ে যাবে। স্যার বলো। ওই HbF4 এর সাথে ওটা কি দিয়েছে? HbF4 এর সাথে ওটা একটা ইয়ে ট্রায়াঙ্গেল দিয়েছি, অ্যাঙ্গেলটা মেজার করতো। আমরা একটা হিট লিখছি, এটা জিজ্ঞাসা করছি। কত ডিগ্রি অ্যাঙ্গেল? দাদা স্যার হুম স্যার তুমি যে একদম শুরুতে যে একদম মেন বেনজিনটা যেখানে লিখেছো, যে হুম। ফার্স্টে মাঝখানে, সেখানে অ্যারোটার উপরে সি কেন দিয়েছো? কনসেন্ট্রেট। এই বলছি, SMS এ যখন এল লিখিস, এল এর পরে কি লেখা থাকে রে? ভুলে যাই না। হুম, তখন তো বুঝে যাস। হুম, স্যার বুঝতে পারি তো, কি করবো? তা বুঝবি কেন? হুম, SMS এ কত কি রকম ইমোজি, তখন তো বুঝে যাস। বাচ্চা বুঝে গেল, তুই বুঝতে পারলি না। হয়েছে, সবার হয়েছে। স্যার একটু নিচে যান।
হয়েছে হয়ে দেখো, গেছে। সবার হয়েছে, সবার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তো হুম, এখানে তুমি এফি নাও, ক্লোরিন নাও, বেঞ্জিনের সাথে সুন্দর করে ক্লোরোবেঞ্জিন তৈরি হয়ে যাবে। এই রিয়াকশনটা কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা তোমার কম্পিটিটিভ সিলেবাসে মেকানিজম সমেত আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, এবার দেখো, NaOH 623K, 400 atmosphere, আর H প্লাস তৈরি হলো আমার OH, ফেনল। এটা হলো আমার ক্লোরোবেঞ্জিন। হয়েছে? হলো? হ্যাঁ হয়ে গেছে। এই যে প্রসেসটার নাম, এটা হচ্ছে তোমার ডাউস প্রসেস। কতগুলো নেম রিয়াকশন হয়ে গেল দেখো। এটা হচ্ছে তোমার ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফেনল। ক্লিয়ার? ওকে, 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 ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমরা কি করেছি। ক্লোরোবেঞ্জিনকে ভালো করে দেখবে, NaOH দিয়ে রিয়াকশন করো, কিচ্ছু হবে না, কোনোদিন তুমি রিপ্লেস করতে পারবে না। কেন? কারণ ক্লোরোবেঞ্জিন রেজোনেন্স করে। হলো? তার মানে NaOH can replace chlorine if the chlorine directly attached with benzene. বাট এখানে তো করলো। কখন করলো? এক্সট্রিম কন্ডিশন। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে এটা কখন হইলো? তোমার নর্মাল টেম্পারেচার। হয়েছে? এইবার তুমি কি করছো ভালো করে দেখো, 623 কেলভিন। আমি তোমাকে এই রিয়াকশনস এতবার লেখাবো, ঠিক আছে? 400 অ্যাটমসফিয়ার, অনেক বইতে 350 থাকে, 370 থাকে, 300 থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ডাজ নট ম্যাটার। এখানে NaOH নাও আর সাথে H প্লাস নাও, তুমি কিন্তু এখানে OH পেয়ে যাবে। তার মানে এটা কোন কন্ডিশন হলো বাবা? এটা হচ্ছে তোমার এক্সট্রিম কন্ডিশন। ক্লিয়ার? হয়েছে? হ্যাঁ স্যার। এইবার দেখো,
এবার তুমি একটা NO2 গ্রুপ এনেছো, NO2 গ্রুপ কি করে? NO2 গ্রুপে কি এফেক্ট? মাইনাস এম। মাইনাস এম। মাইনাস মাইনাস এম। এম। মাইনাস এম। আদার্স মাইনাস কি? এম। মাইনাস মাইনাস এম। মাইনাস এম শিওর? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার। স্যার প্যারা পজিশনে আছে তো। আমি এটাই শুনতে চাইছিলাম। আর তস্য গাধা, প্যারা পজিশন আছে তো কি হয়েছে? অর্থ পজিশনে থাকলে মাইনাসের মতো না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার হতো। তাহলে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে? ডেল প্লাস ক্যারেক্টার বাড়ায় না ডেল মাইনাস? বল বল বল, কমন সেন্স লাগা। ডেল প্লাস ক্যারেক্টার বাড়ি যায়। প্লাস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে যার সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে তার ইলেকট্রন ডেনসিটি কমে না বাড়ে? স্যার কমে যায়। বাড়বে। যে বাড়বে। বাড়বে, হ্যাঁ বাড়বে, কমে যায়। বাড়বে। স্যার কমে যায়। যে বাড়বে বলেছে তার বাড়ি থেকে আমি 10,000 টাকা নিয়ে নেবো, নিয়ে আসি, তাহলে কি তোর টাকা বাড়লো? আরে কি রে? হুম, তার মানে যে সিস্টেমের সাথে বুঝে বলো, বুঝে বলো, তাড়াহুড়ো করা কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে সিস্টেম থেকে তো ইলেকট্রন উইথড্র করে দেবে, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ। তাহলে সিস্টেম থেকে যদি ইলেকট্রন উইথড্র করে দেয় তাহলে সিস্টেমটার ডেল প্লাস ক্যারেক্টার বাড়বে, কারণ উইথড্র কিছু জিনিস বেরিয়ে গেলে তার চার্জ কত হয়? প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়, তাহলে ডেল প্লাস ক্যারেক্টার বাড়বে। তার মানে এখানে NaOH রিয়াকশন করবে কিন্তু এর থেকে কম টেম্পারেচার। এখানে দেখো যেমন 623 কেলভিন লেগেছে, এখানে তেমনি 443 কেলভিনে জিনিসটা আমার হয়ে যাবে। 443 কেলভিনে রিয়াকশন আমার হয়ে যাবে। হলো। এবার আমি যদি আরেকটা NO2 আনি, তাহলে কি হবে? 368 কেলভিন টেম্পারেচারে দেখো টেম্পারেচার আস্তে আস্তে কমছে কিনা? হুম, হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাটা ডেল প্লাস ক্যারেক্টার আরো আরো বাড়ছে। তাহলে প্লাস যদি বাড়ে তাহলে মাইনাস সিম্পল গিয়ে অ্যাটাক করতে পারবে, এখানে মাইনাস গিয়ে অ্যাটাক করতে পারবে। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? আরো যদি নিই তাহলে ডেল প্লাস ক্যারেক্টার এখানে কি হলো? হাইস্ট, আরো বাড়বে, হ্যাঁ কি না? তাহলে এখানে আর NaOH এর দরকারই নেই, জাস্ট ওয়ার্ম ওয়াটার দিলেই Cl রিপ্লেস হয়ে যাবে বাই OH। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হলো। ক্লিয়ার?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই অবধি পুরো ক্লিয়ার? এই অবধি পুরো ক্লিয়ার হয়েছে? দেখো হ্যাঁ স্যার। সবার হয়েছে? হ্যাঁ। গুড। এবার দেখো, তুমি নিচ্ছ টলুইন। বলো তো এখানে Fe প্লাস Cl2 নিয়েছি, কি হবে? বলো, Fe প্লাস Cl2 এক্ষুনি করেছো, বলো। স্যার CH3Cl হয়ে যাবে। ধ্যাৎ, জঘন্য কনসেপ্ট। দেখে দেখে টোক না, দেখ না কোথায় আছে Fe প্লাস Cl2, দেখ কোথায় আছে Fe প্লাস Cl2, দেখ তো, খোঁজ তো খাতায়। ওই তো উপরে FeCl2 তা রিঅ্যাকশন, কি হলো? ওটা কি হলো? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, তার মানে একটা ক্লোরিন আসে, হ্যাঁ কি না? তাহলে এই রিঅ্যাকশনটার নাম কি বলেছিলাম? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন ক্লিয়ার? আচ্ছা, এ সব সময় অর্থো অ্যান্ড প্যারা প্রোডাক্ট দেয়। তাহলে কি হলো? হলো, ঠিক আছে। দেখো, তাহলে আমার সব সময় প্যারা মেজর, সব সময় না, ম্যাক্সিমাম টাইমে প্যারা আমার মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা, এবার দেখো, তোমাকে এই দেওয়া আছে, হলো, ধরো তোমাকে দিয়েছে ক্লোরোবেনজিন দেওয়া আছে, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। বলো কনসেন্ট্রেটেড H2SO4 আর HNO3 কি দেয়? স্যার NO2। কি দেয়? NO2। তাহলে কোথায় দেবে? কোথায় দেবে? উপরে। অর্থ আর প্যারা পজিশনে। অর্থ আর প্যারা পজিশনে। হলো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার তুমি কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড নিয়েছো, বলো তো কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড কি দেয়? ক্লাস 11-এ ছিল, কি দেয়? SO3H। SO3H হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। সালফোনিক অ্যাসিড গ্রুপকে SO3H বলে। তার মানে এটা কি হলো? 2 ক্লোরোসালফোনিক অ্যাসিড, এটা 4 ক্লোরোসালফোনিক অ্যাসিড। ওকে ওকে। হ্যাঁ স্যার এই অবধি দেখো, কারো কোনো অসুবিধা? বলো। হুম, CH3Cl প্লাস অ্যানহাইড্রাস AlCl3, এটা কি রিয়াকশন রে? ফিডেল কাপ না? এটাও তাই, অর্থ আর প্যারা, ঠিক আছে। এটা হলো তোমার ফিডেল কাপ রিয়াকশন। CH3COCl AlCl3, এটাও তাই ফিডেল কাপ রিয়াকশন।
এই তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মানে কারা কারা? দেখো, ক্লোরিনেশন। তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কারা কারা হলো? ক্লোরিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট রিয়াকশন। আচ্ছা, কম্পিটিটিভ ক্লাসের জন্য বলে দিই, ফিডেলক্রাফট রিয়াকশন ফলোস কার্বোক্যাটানিক প্রসেস। সিবিএসসি তে নেই কিন্তু লাগবে, ফলোস কার্বোক্যাটানিক প্রসেস। তার মানে সমস্ত কিছু আছে এখানে, রিঅ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ডান্সিং, রেসোনেন্স, এক্সপানশন, কম্প্রেশন, এভরিথিং। আর হলো ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এরা সব হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মেনলি অর্থ আর প্যারাতে আসে। অ্যাসাইলেশনে কি রিয়েজেন্টটা হয়? CH3 COCl প্লাস অ্যানহাইড্রাস AlCl3। দেখো, ক্লিয়ার হচ্ছে? ওকে ওকে, হ্যাঁ স্যার। বাস এ অবধি থাক, হজম করো। স্যার একটু পেজটা না হবে? এ অবধি সুন্দর করে হজম করো। বোঝা গেছে? দেখো, এই অবধি পুরোটা সবার। প্রচুর করে বলেছিস।